আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে দেখাতে চলেছি ঝিনেদার ঐতিহ্যবাহী বিখ্যাত একটি সিঙ্গাড়া সম্পর্কে। অনেকে ইতিমধ্যে এই সিঙ্গাড়ার দোকান সম্পর্কে জানেন, আবার নতুন যারা জানেন না তাদের জন্য, আর যারা আবার নতুন দোকান সম্পর্কে খোঁজ করতেছেন যে দোকানটা কোথায় গেল, স্থান পরিবর্তন হয়েছে কিনা, তাদের জন্য। এবং আজকে যে দোকানটি দেখাতে চলেছে এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটি দোকান, যা 3 পুরুষ ধরে কি 4 পুরুষ ধরে দোকানটা চলতেছে। যাক, এটা হচ্ছে মধুপুর বাজার থেকে ঝিনেদা শহরের দিকে যাইতে ঠিক ডাইন হাতে। আর ঝিনেদা শহর থেকে আসলে ঝিনেদা শহর থেকে এসে চৌরাস্তা বাজারের কথা বলবেন। চৌরাস্তা বাজার থেকে বাম হাতে 1.5 কিলোমিটার, চৌরাস্তা বাজার থেকে মধুপুর বাজারের দিকে 1.5 কিলোমিটার আসলেই এই অশোকের সিঙ্গাড়ার দোকান। ঐতিহ্যবাহী একটি দোকান। তার দাদা করতো, তার বাবা করতো, এখন উনি করতেছে, আর ওনার ছেলেরাও সাথে কাজ করতেছে। প্রতিদিন এই দোকানে অবাক হবেন, মাত্র 5 থেকে 6 হাজার সিঙ্গাড়া বিক্রি হয়। পর্যাপ্ত পরিমাণ দর্শনার্থী কাস্টমার এখানে সিঙ্গাড়া খেতে চলে আসে। আসলে সিঙ্গাড়ার বিশেষ তত্ত্ব কী বা এমন কী আছে যে সিঙ্গাড়া খেতে সুদূর খুলনা থেকে লোকজন চলে আসে, এমনকি এই সিঙ্গাড়া দেশের বাইরেও কিন্তু চলে গেছে। এটা হচ্ছে তার 2 ছেলে, অশোক দাদার 2 ছেলে। আমাদের নয়ন আসছে, আমরা এখানেই নিয়মিত থাকি আর কি। তো তাদের সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর জন্য আর কি এই ভিডিও আজকে নেওয়া। তো সিঙ্গাড়ার আজকে দামটা জানিয়ে দিই। আগে 2 টাকা, সবাই 2 টাকা সিঙ্গাড়া বলেই পরিচিত ছিল। দীর্ঘদিন দ্রব্যমূল্যের দাম বাড়তে এমন একটা সময় আসলো যে সময় এসে উনি সিঙ্গাড়ার দাম 2.5 টাকা করে দিয়েছে। অলরেডি লোকজন দেখতে পাচ্ছেন, অন স্কিলে যে লোকজনগুলো দেখতেন সবাই সিঙ্গাড়া খেতে আসছে। তো অলরেডি আমরা হাতে সিঙ্গাড়া পেয়ে গেছি। সেই নয়ন তো সিঙ্গাড়া খাচ্ছে, আমি একটু আলু খাই না বলে সিঙ্গাড়ার টেস্টটা ওইভাবে নিলাম না, নয়নের কাছ থেকে নিয়ে দিলাম। হ্যাঁ, নয়ন বলছে খুব স্বাদ। একটু বিশেষত্ব জানিয়ে রাখি আপনাদেরকে, এই সিঙ্গাড়ার মধ্যে প্রত্যেকটা সিঙ্গাড়া একটি করে বাদাম পাবেন, এবং ভিতরে যে আলু তৈরি করা হয় সিঙ্গাড়ার জন্য সেটাও অনেক টেস্টফুল আলু। যারা খেতে আসছে তাদের কাছে রিভিউটা নিয়ে, আর প্রত্যেকটা দিন যে 5-6 হাজার সিঙ্গাড়া বিক্রি হয়, সত্যিই অসাধারণ। এই স্বাদ না হলে কিন্তু এই সিঙ্গাড়া বিক্রি হতো না। ইতিমধ্যে ইনার দোকানে সস পাওয়া যায়, সাথে কোমল পানীয়, সর্বপ্রকার আইটেমের কোমল পানীয়ও আপনি পাবেন। হ্যাঁ, এখন আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই দোকানটা কবে, কখন, কোথায় খোলা পাওয়া যায় বা কখন খোলা পাওয়া যায়। এই দোকানটা প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত খোলা পাওয়া যায়। হ্যাঁ, বিকেলের দিকে একটু চমৎকার আইটেম তিনি তৈরি করে থাকেন, সেটা হচ্ছে চপ। তার চপ এবং বেগুনি প্লাস পেঁয়াজি অসাধারণ টেস্ট। যারা স্পেশালি চপ খেতে চান তাদেরকে একটু সন্ধ্যার দিকে আসতে হবে বা বিকেল, একদম শেষ বিকেলে আসতে হবে। ধন্যবাদ সকলকে। অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন খাবারের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন, আর নতুন খাবারের কোনো তথ্য থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।